ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের পদচারণা। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সরাসরি যুক্ত হচ্ছি আবারও তার সঙ্গে। প্রভা, কেমন দেখছেন ঈদের দ্বিতীয় দিন, আনন্দ উচ্ছ্বাস আমাদেরকে জানাবেন। তো আমরা সকাল থেকেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে চিড়িয়াখানাতে দর্শনার্থীরা কেমন আসছেন। আমরা সকাল থেকেই দেখছি যে উপচে পড়া ভিড় রয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানাতে, এবং আমরা এখন রয়েছি বাঘের খাঁচার সামনে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু তারা তাদের পছন্দের পশু পাখি যে যেটা দেখতে পছন্দ করেন সেই খাঁচার সামনে তাদের ভিড় রয়েছে। আমরা কিন্তু এখানে এখনও দেখতে পাচ্ছি যে নানান বয়সী মানুষেরা এবং তাদের পরিবার, বন্ধু, স্বজন সবাই মিলে দলবদ্ধ হয়ে বেশিরভাগ মানুষ এখানে এসেছেন পরিবারের ছোট বা কিশোরী যে সদস্যরা রয়েছেন তাদেরকে পশু পাখি সরাসরি দেখাতে, এবং অনেকে নিজেরাও এসেছেন দেখতে। এবং আজকে দেখতে পেয়েছি যে যারা রাজধানীতে সবসময় থাকেন এমন দর্শনার্থী থেকে যারা বেড়াতে এসেছেন বা প্রথমবারের মতো চিড়িয়াখানা দর্শনে এসেছেন, এমন দর্শনার্থীর সংখ্যাও কিন্তু বেশ উল্লেখযোগ্য। এবং ঈদের যেহেতু বান্না, আপনি জানেন যে ঈদের পরদিন আজকে, তো অবসরে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করতে এবং যে অবসর সেটি একটি খোলা পরিবেশে এবং সুন্দর পরিবেশে কাটানোর জন্য কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে দর্শনার্থীরা ভিড় করেছেন। এবং শুধুমাত্র রাজধানী থেকে নয়, রাজধানীর বাইরে এবং রাজধানীর যে আশেপাশের এলাকা এবং জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেও কিন্তু দর্শনার্থীরা এসেছেন চিড়িয়াখানাতে। এবং মোটামুটি চিড়িয়াখানাতে সকাল থেকে শুরু হয়েছে এই ভিড়, এবং আমরা কথা বলে জানতে পেরেছি দর্শনার্থী এবং কর্তৃপক্ষের সঙ্গে যে একদম বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ শেষ সময় পর্যন্ত কিন্তু এই ভিড়টা অব্যাহত থাকবে, যেহেতু আজকে ঈদের পরদিন। বান্না, এই ছিল মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে ঈদের পরদিনের বিনোদন কেন্দ্রের খবর।